হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও নিয়ে। অনেক সুন্দর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন, এটাও একটা গ্রামের মাঝখান দিয়ে একটা রাস্তা। এই যে পুকুর, এই সাইডেও পুকুর, সেই সুন্দর রাস্তাটি। এটাও কিন্তু মাঠের মাঝখান দিয়ে চলে গেছে। রাস্তাটি অনেক সুন্দর, প্রেম করছেন। হচ্ছে বড় একটা পুকুর, ছোটখাটো একটা বিল। অনেক সুন্দর রাস্তাটি, দেখতে পাচ্ছেন, চমৎকার রাস্তা। এই যে মাঠের মধ্যে একটা রাস্তা চলে গেছে ছোট্ট করে। কত সুন্দর। এখন কিন্তু সকাল বেলা, বুঝছেন, সকাল ওই 11:40 মতো বাজে। এখানে বিকেলবেলা আসলে আরও ভালো দেখায়, অনেক সুন্দর লাগে। আমি যেহেতু ব্যবসায় আইছিলাম, ব্যবসা থেকে বাসায় যাইতেছি, এই জন্য এই সুন্দর রাস্তাটা আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করলাম। চারিপাশে শুধু পাখির কিচির মিচির। সেটা খেজুর গাছ দেখছেন, অনেক সুন্দর। হচ্ছে মাঠ, এদিকেও মাঠ। আপনাদেরকে আজকে এমন একটা জিনিস দেখাবো যা আপনারা কল্পনা করতে পারবেন না। সেটা হচ্ছে কলা, যা প্রচুর পরিমাণ বড়। কান্দি আপনাদের দেখাবো, আর কিছুক্ষণ গিয়েই দেখা যাবে। অনেক সুন্দর যে ভুট্টার ভুঁইটা, অনেক সুন্দর। রাস্তাটা দিয়ে যাচ্ছি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যেহেতু নতুন ইউটিউবার, আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, আপনারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে। আসলে আমার ফোনে ক্যামেরা তেমন একটা ভালো না, এই জন্য সুন্দরভাবে দেখাতে পারি না, কিন্তু আপনাদের এই সুন্দর জিনিসগুলো দেখাতে মন চাই, এই জন্য দেখাইতেছি। দেখছেন কত সুন্দর রাস্তাটি। এদিকে বাঁশ বাগান, এদিকে দু একটা ঝাড় আছে, মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। আসলে শহরে কিন্তু এরকম রাস্তা, এরকম জায়গা কোথাও পাবেন না। আপনাদের দেখাবো নদী, সেই রাস্তার ধার দিয়ে যে নদীটা বয়ে চলে গেছে সেটা দেখাবো আজকে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। আপনারা একটু সাপোর্ট করবেন, আর সাপোর্ট করলে আমার একটু ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। তারা অবশ্যই সাথে থাকবেন। এসব জায়গায়, এইসব গাছগুলোর টিয়া পাখি থাকার সম্ভাবনা থাকে। দুইটা ফোকর আছে দেখছি, কিন্তু আজও টিয়া পাখি থাকে কিনা জানি না। অনেক বড় একটা বাগান এটা, সামনে অনেক সুন্দর। রাস্তাটি একা বেঁকা চলে গেছে, যে নতুন খেজুর গাছ। যেটা বলছিলাম আপনাদের, কলার কান্দে দেখাবো একটা, দেখাতে দাঁড়ান। ওই যে গাছটা হয়েছে, কত বড় কাঁদটি হয়েছে দেখেন। ওয়াও, এই দেখেন, দেখছেন এই কলা গাছটি কত বড় কান্দি হয়েছে এইটুকু গাছে। ওয়াও, জিকিল মালিক হচ্ছে আল্লাহ। আর একটা জিনিস দেখাই, ও দেখে একটা পাখি কিভাবে গাছকে খুঁড়টা আছে দেখেছেন, ঠোকরাচ্ছে। আসলে এটাকে কাঠ ঠোকরা বলা হয়। এটা কিন্তু একটা খেজুর বাগান তৈরি করা হচ্ছে, দেখছেন কত সুন্দর করে। সুন্দর খেজুর বাগান তৈরি করে ফেলছে, কত সুন্দর যাচ্ছে দেখেন, অনেক সুন্দর লাগছে দেখতে। খেজুর বাগান তৈরি করে ফেলেছে। ওয়াও, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল ক্ষীর খেজুর। এবার আপনাদেরকে দেখাবো নদী, যা একা বেঁকা চলে গেছে। আবার অবশ্যই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ। ওই যে নদী, সামনে গেলে আরো ভালোভাবে দেখা যাবে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এই যে
নদী। কত সুন্দর, পানিও আছে মেলা, দেখতে পাচ্ছেন অনেক পানি। এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, পাটাছড়া রোড। নদী অনেক বড়, এর কোনো মাথা নাই, এটাকে বলে মাথা ভাঙ্গা নদী যাকে বলা হয়। দেখেন সে নদী অনেক বড়, অনেক সুন্দর। এই যে সে নদী অনেক সুন্দর দেখতে, দেখতে পাচ্ছেন। এই দেখে বসেন, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা নদী। এই নদীটার নাম হচ্ছে মাথাভাঙ্গা নদী। এটা কিন্তু রাস্তার পাশ দিয়ে চলে গেছে, নদীর পাশ দিয়ে রাস্তা, রাস্তার পাশ দিয়ে নদী। কত সুন্দর এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই এখানে ঘুরতে চলে আসবেন, আশা করি আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। আপনার যত পরিমাণে মন খারাপ থাকুক না কেন, গ্রাম অঞ্চলে আসলে অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে। ওই সামনে ব্রিজ দেখা যাচ্ছে, আপনার দেখাবো। হ্যালো বন্ধুরা, এই সেই যা বলছিলাম সেটা হচ্ছে কি, এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। আসলে আমার ক্যামেরা তেমন একটা ভালো না, এই জন্য দেখাতে পারতেছে না। যে কলা বাগান, আমার ক্যামেরা যদি ভালো থাকতো তাহলে আপনাদের আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাইতাম। আসলে বিষয় হচ্ছে কি, আমার তেমন একটা ভালো ফোন না, এই জন্য আপনাদের যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করি। আসলে এইসব সুন্দর জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে, চোখেরও শান্তি, মনেরও শান্তি, সব দিকে শান্তি। ওদেরকে দাম হয়েছে কতগুলো দেখছেন। আমরা যা বলি দাম, এই যে সব দাম আর দাম দেখছেন, নদী ভরা সব দাম। এগুলো কিন্তু গরুও খায়, হাঁসেও খায়। এই নদীতে প্রচুর মাছ আছে, প্রচুর বড় বড় মাছ আছে এখানে, 10 কেজি 12 কেজি ওজনের মাছ আছে। ধরা যায় চাইলে, কিন্তু বড় মাছ ধরা অসম্ভব, কারণ আর এখানে তেমন একটা গান্ধে লাগে না, তার কারণ এখানে প্রচুর পরিমাণ খাবার আছে। এখন মাছের খাবার থাকা সব, এই জন্য খাবার আছে বলে মনে হয়, এই জন্য তোমার মাছ তোমার অন্য জায়গায় যাইতে পারে না, খাবার আছে যেহেতু। আচ্ছা বন্ধুরা, আমি গ্রামের মধ্যে ঢুকে পড়ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করবেন। আর কথার মাঝে ভুল টুটা হয়ে গেলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। ভালো থাকবেন সবাই, বাই। আবার একদিন অন্য কিছু দেখাবো আপনাদের।